একদম সিম্পল এবং সহজ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল স্বামী কাবাব। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন। তো এখন চলে যাব রেসিপিতে। তো তার জন্য এখানে হাফ কেজি গরু মাংস নিয়ে নিলাম। দিচ্ছি এখানে 1 চামচ লবণ, 1 চামচ আদা বাটা, দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর এখানে দিচ্ছি 1 চামচ গরম মশলা যেটা আমার তৈরি করা। দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 চামচ থেকে একটু কম, দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, দিচ্ছি এখানে রেগুলার রান্নার তেল 1 ফুট কাপ। তো এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি রান্না করার জন্য একটা পাতিলে সব কিছু ঢাইলা নিলাম। দিচ্ছি এখানে প্রথমে গরু মাংস, আর এখানে দিচ্ছি বুটের ডাল। আমি 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ডাবল হয়েছে পুইলা। তো আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এখন দেখেন আমি 10 মিনিট পরে ঢাকনা উঠে দেখলাম অনেকটা পানি উঠে গেছে। তো আমি মাংস পানিটা শুকানো পর্যন্ত আবার রান্না করে নেব ঢাকনা দিয়া। তো এখানে আমার মাংস পানিটা শুকিয়ে গেছে, এখন একটু কষিয়ে নিব এই পর্যায়ে। তারপর আবার নর্মাল পানি অ্যাড করে দিব। তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টা বা তার বেশিও লাগতে পারে। যতক্ষণ ভালো করে ডাল এবং মাংস না সিদ্ধ হয় ততক্ষণ রাখা লাগবে। তো এখন আমি 1 ঘন্টা পরে আসলাম। তো এখানে মাংসতে হালকা একটু পানি ছিল, ওইটা আমি মিডিয়াম আছে কমিয়ে নিছি। আর সাথে আমি গরম অবস্থায় মাংস এবং ডাল গুড়টা মিশিয়ে নিলাম। তো এখন চুলা থেকে নামিয়ে নিছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে ব্লেন্ডার করবো হালকা, বেশি না, যাতে মাংসর আঁচটা হালকা থাকে, তার জন্য হালকা আছে ব্লেন্ডার করে নেব। তো আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম। তো এখানে প্রথমে আমি ডিম দিব, একটা ডিম দিয়ে দিলাম। তো দিচ্ছি এখানে 1 কাপ কাঁচা কুচানো পেঁয়াজ, দিচ্ছি 2টা মরিচ কুচি, বেশি দিই নাই আমি, যেহেতু মরিচ দিছি আগে তার জন্য মরিচ কুচি আর বেশি দিই নাই। তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি প্রথমে একটা ডিম দিছি, পরে আরেকটা ডিম দেব। তো 2টা ডিমে দেওয়া লাগবে, না হয় কাবাবের যে টেক্সচারটা আসবে না। তো আমি এখানে আরেকটা ডিম অ্যাড করে দিলাম একটা ডিম মিশানোর পরে। তো এটাও আমি একই রকমভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে যদি আপনাদের ডোটা নরম হয়ে যায় তাহলে টুথ বিস্কিটের গুঁড়া অ্যাড করে দিবেন, আমার অবশ্য লাগবে না। তো এখানে আমি সবগুলা কাবাব বানিয়ে নিলাম। যদি কোথাও ফাটা বা লাম্পস থাকে মনে করবেন মিশানো হয় নাই। তো আমি এখানে মিডিয়াম আছে কাবাবগুলা ভেজে নেব ডোবা তেলে। চেষ্টা করবেন মিডিয়াম আছে ভাজার জন্য। সব কিছু যেহেতু কুক করা, কিন্তু ডিমটা দিছি পরে, এটা ভালোভাবে না হইলে ডিমের স্মেলটা যাবে না। তাই এখন আমি খুবই আলতো হাতে এগুলো উল্টে নিছি।
তো এই তো আমার এক বেস ভাজা শেষ, আমি এখানে এগুলো নামিয়ে নিলাম। তো একইভাবে আমি বাকি কাবাবগুলো ভাজা নেব। এখানে আমার হাফ কেজি মাংসতে প্রায় 26টার মতো কাবাব হয়েছে। তো আমার কাবাবটা বানানো শেষ, এখন প্লেটে নিয়ে নিচ্ছে। তো সাথে আমার বাবা আসছে খাওয়ার জন্য। এই ছিল আজকের রান্না। তো যে যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর ভালো লাগলে আপনারাও চেষ্টা করবেন বাসায় করার জন্য।